একটি গোষ্ঠী, একটি দল জুলাইয়ের চেতনার কথা, সেই জুলাইয়ের চেতনাকে ধারণ করেছে আজকে দেশে লুটের রাজত্ব কায়েম করার চেষ্টা চলছে এবং লুটের রাজত্ব কায়েম করেছে। আপনারা দেখছেন তার কারণ হচ্ছে একটি সরকার গঠন হলো উদ্বৃত্ত পরিস্থিতির জন্য সুপ্রিম কোর্টের রেফারেন্সে, আর সেই সরকার একটি সরকারি দল করলো ডিসিএসপি দ্বারা মালিক গাড়ি রিকুইজিশন করে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে একটি সংগঠিত হলো। তারপর যেহেতু বিএনপি বহুদলীয় গণতন্ত্র লালন করে ধারণ করে তারপর তাদেরকে কংগ্রেচুলেট করলো, অভিনন্দন জানালেন। তারপরে কি দেখলাম, আরে ভাই বাংলাদেশে তো আরো অভ্যুত্থান হয়েছিল, পৃথিবীর ইতিহাসে বহু বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থান বিপ্লব ছাত্ররাই করে, তরুণরাই করে। 90 সালে একটা অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের আমিও একজন শরিক ছিলাম। আমরা তো সরকারের অংশীদারিত্ব হই নাই। আজকে ছোট ছোট বাচ্চাকে দিয়ে আপনারা যেগুলো শিখাচ্ছেন আর যেগুলা করাচ্ছেন, আজকে সমাজ, রাষ্ট্র, দেশ যে অরাজকতা সৃষ্টি করছেন, বাংলাদেশের মানুষ আজকের এই সমাবেশ প্রমাণ করে ঘৃণা করে আপনাদের অত্যাচার নির্যাতনকে প্রত্যাখ্যান করেছে। আজকের এই সমাবেশ প্রমাণ করে। সুতরাং আজকের এই সমাবেশে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে আহ্বান করব, আপনি অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব ভাই, এই 18 কোটি মানুষের প্রতি শ্রদ্ধা রেখে জনগণের যে প্রত্যাশা, দীর্ঘ 17 বছর যে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, জীবন দিয়েছে, আল্লাহর হস্তে আপনারা ভোটের ব্যবস্থা করেন। বহুত সংস্কার হয়েছে। কি সংস্কার হয়েছে বাংলাদেশে? 11 মাসে বিদেশ থেকে ইম্পোর্ট করা উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। সুতরাং বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে আজকে বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজকর্ম করছেন আপনারা। চট্টগ্রামে জাতিসংঘের একটি সংস্থা খুলেছেন, শেখ হাসিনা যেগুলা করেছে আপনারা সেগুলা করছেন দেশের মানুষের বিরুদ্ধে। বিএনপি হচ্ছে বাংলাদেশের মানুষের, জনগণের দল। বিএনপি হচ্ছে মানুষের কথা বলে, ভাগ্য উন্নয়নের কথা বলে। সুতরাং সংস্কার বাদ দিয়ে মোটা থেকে সংস্কার করে অবিলম্বে নির্বাচনের বন্দোবস্ত করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সরকার গঠিত হবে। যারাই আসবে সেই সরকারকে আমরা অভিনন্দন জানাবো। কিন্তু এই যে যেগুলো তার বাহানা শুরু করেছেন, বাংলাদেশের মানুষ এইগুলা কোনো অবস্থায় মেনে নেবে। সুতরাং শুভবুদ্ধি উদয় হবে বলে বিশ্বাস করি। সকলকে ধন্যবাদ জানিয়ে সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে যিনি শহীদ হয়েছেন 19 জুলাই 2024-এ, সেই যাত্রাবাড়ির শরীরাচার শহীদ আসলামের বড় বোন জনাব শারমিন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। আমি শহীদ আসলামের বোন শারমিন। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, যত শহীদগণ আছে, আহতগণ আছে, তাদেরকে আপনারা সবাই দোয়া করবেন। যত শহীদ আছে শহীদদের প্রতিও আমার, আহতদের প্রতিও আমার দোয়া আছে। আমি শুধু একটা কথাই বলতে চাই, এই যে স্বৈরাচারী হাসিনা এত মানুষের প্রাণ নিয়ে কি লাভ হয়েছে? ওর তো কোনো লাভ হয়নি, ও তো দেশ ছেড়ে পলাইছে শেষমেশ। কিন্তু এই যে শহীদদের